হে গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পিকা কাপলস। তা তোমরা কেমন আছো? ভালো আছো আশা করি। আমরাও খুব ভালো আছি। দেখতেই পাচ্ছ সেজে গুজে বসে আছি। আমার পতিদেবতা বলছে কোথায় যাবে, বেরোবে। তো দেখো আমিও সেজে আছি, আমার পতিদেবতাও সেজে আছে। তো সে এখন জুতো পরছে। তো জুতো পরা হয়ে গেলে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ওকে। তো আমরা বেরিয়ে পড়েছিলাম। কোথায় যাচ্ছি এটা কয়েকক্ষণ পরেই দেখতে পারবে। তো রোববারের ব্যাপার, রোববারের দিন ছিল, কোথায় একটু কাছাকাছি বেরোনোটা প্ল্যান করছিলাম, কোথায় যাওয়া যায়। তো দেখে একটা ম্যাপের লোকেশন দেখছিলাম, শেয়ার করছি তোমাদের সাথে। তো আজকে সানডে ছিল, তো রাস্তাঘাট খুব একটা ট্রাফিক ছিল না বলতে পারো, বাসও কম ছিল, যেটা হয় সানডেতে। লোকজন অবশ্য এখন একটা অন্য ব্যাপার হচ্ছে যে এখন প্রাইভেট গাড়ি বেশি দেখতে যাবে সানডে দিন। প্রত্যেকেই সানডের দিন একটু বেরাতে চায়, তো ওই হচ্ছে ব্যাপার, সবাই বেরা আজকাল। তো আমরা এখন যাবো হচ্ছে লোকেশনে বর্তির বিল বলে একটা জায়গা খুঁজেছিলাম আমরা। তো ওটাই ভাবছিলাম যে কোথায় যাই কী করি, একটা লোকেশন দেখলাম বর্তির বিল বলে। তো চলো দেখো জায়গাটা কেমন, আগেই বলবো না জায়গাটা কেমন। তো দেখো আমরাও তো যাচ্ছি। এবার খুব একটা আমাদের তো মনে হচ্ছে না, আমার তো মনে হচ্ছে খুব একটা ভালো হবে, কিন্তু দেখা যাক কী দাঁড়ায়। কেন ম্যাপে আমি দেখছিলাম খুঁজে খুঁজে, তো কোথায় কাছাকাছি যাওয়া যায়, কেন দিনের দুপুরবেলা হয়ে গেছে অলরেডি। তো তখন কোথায় যাওয়া যায়, দূরে তো কোথাও যাবে, কাছাকাছি চাইছিলাম যে 1-1.5 ঘন্টার মধ্যে যাতে যাওয়া যায়, তাতে আমাদের টাইমটাও বাঁচবে আর ঘোরাও হবে। তো যাই হোক আমরা বিরাটি ছেড়ে বেরিয়ে যাচ্ছি এখন। তো রাস্তাঘাটে আজকে সানডে ছিল, তো গাড়ির সেই তুলনা না থাকলে ছিল, মানে অ্যাটলিস্ট খুব একটা ফাঁকা ছিল রাস্তা আজকে। তো এখন আমরা যাচ্ছি জাস্ট একদম প্যারালাল রানওয়ের। তো হয়তো দেখতে পাবে একটা প্লেন নামছিল, আমরা যখন ভিডিওটা রেকর্ড করা হচ্ছিল, তো একটা প্লেন হয়তো দেখতে পারো, ভিডিওর মধ্যে দেখতে পারবে হয়তো ফোন। তো এইটুকু জায়গাটা হচ্ছে একদম রানওয়ে প্যারালাল জায়গাটা, মানে খুব একটাও না, মানে 5-10 মিনিট অন্তর অন্তর ফ্লাইট এটা দেখতে পারবে। যারা থাকো বা যারা দেখে যাও জানোই অবভিয়াসলি, নতুন কিছু না। তো আরেকটা জিনিস বলে থাকি, সেটা হচ্ছে যদি তোমরা বেড়াতে চাও দুপুরবেলায় বা দূরে কোথাও বেড়াতে চাও এই ভোটের টাইমে, তো বলবো যে না বেরোনোর চেষ্টা করো, কেন এখন অনেক প্রবলেম হচ্ছে, যেটা আমরা একদিন ফেস করেছিলাম এর মধ্যে। তো দেখতে আমরা অলরেডি মধ্যমগ্রাম ঢুকছি, মধ্যমগ্রামে পৌঁছে গেছি। বারাসাত যাওয়া, বারাসাত থেকে আমরা ব্যারাকপুর ট্রাঙ্ক রোডটা ধরবো, ব্যারাকপুর বারাসাত ট্রাঙ্ক রোডটা ধরবো। চেষ্টা করছিলাম সিগন্যালটা পার করা, কিন্তু আলটিমেটলি হলো না। সিগন্যালটা ঠিক যেতে যেতে সিগন্যালটা পড়ে গেল। মধ্যমগ্রাম ক্রস করে আমরা যাবো এখন বারাসাতের দিকে। বারাসাত প্রায় পৌঁছে গেছি আমরা। চাপাড়াদির দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটা তোমাদের এদিকে বনগাঁ যাচ্ছে, বাকি রাস্তা বসিরহাট চলে যাচ্ছে একটা। আর আমরা সাথে NH-34 বা নতুন NH-12 যেটা বলতে হয় সেটা ধরেই আমরা যাচ্ছি। ধরবো হচ্ছে এখান থেকে আমরা ব্যারাকপুর রোডটা। এই দেখো, এই হচ্ছে স্করপিও পুলিশের গাড়ি, মানে কোনো রাস্তা মা বাপ নেই, রাস্তায় নিজের রাস্তায় বেরিয়েছে সবটা, যেখানে খুশি বেরাচ্ছে, যেখানে দেখো আসছে। ভোটের টাইম এখন কিছু বলা যায় না, এদেরকে মুখ লাড়তে গেলে এদেরই প্রবলেম হয়ে যাবে। তো আমরা এখন এই পড়ে গেছি বারাসাত ব্যারাকপুর রোডের ওপরে। তো কিছুটা যেতে আমাদেরকে এখান থেকে,
লোকেশানটা খুব একটাও কাছে না, তো কিছুটা গিয়ে আমাদের একটা রাস্তাটা কিন্তু দুর্দান্ত লাগে। আমার তো বিশেষ করে যতবারই আসি এই জায়গাটা খুব ভালো লাগে, ক্যানোপি টাইপের থাকে, গাছগুলো হালকা হালকা রোদগুলো পাওয়া যায় মাঝখান থেকে। এটা সিটির মধ্যে মিস হয়। আমরা একটা টাইমে সিটিতে এই ধরনের জিনিসপত্র পাওয়া যেত, এখন না, তো সেই সব নেই। তো যাই হোক, এই জায়গাটা ওয়ান ওয়ে রাস্তা, কিন্তু রাস্তা ফাঁকাই থাকে মোটামুটি। তো আমরা প্রায় কাছাকাছি এসে গেছি, এবার ম্যাপে লোকেশনটা দেখে নিচ্ছি, কেন কোন দিকে ঢুকতে হবে আমরা সেটা বুঝতে দেখিনি, কেন আমাদের মিস হয়ে গেলে প্রবলেম হয়ে যাবে। তো গুগল ম্যাপের ব্যাপার তো হচ্ছে ব্যাপার, যারা গুগল ম্যাপ ইউজ করে তারা অবভিয়াসলি জানো। তো আমরা দেখে অলরেডি স্টার্ট করেছি, আমার ম্যাপটা দেখে নিয়েছিলাম কোথায় লোকেশন আছে, কিন্তু আমার মনে হচ্ছিল যেন আমার পাড়িয়ে যাচ্ছি, লোকেশনটা ছাড়িয়ে চলে আছি। তো তাই জন্য ভাবছিলাম একবার দাঁড়িয়ে নেব, হ্যাঁ দাঁড়িয়ে নিয়েছিলাম। তো সেই জায়গাটা দাঁড়িয়ে নিয়ে ভাবলাম যে করা ঠিক হবে কিনা, কারণ রাস্তা আবার দাঁড়ানো, তো আমি সাইডে দাঁড় করে একবার দেখলাম যে হ্যাঁ রাস্তাটা আমি পেরিয়ে এসেছি জায়গাটা। তো আমি গাড়িটা ইউটার্ন নিয়ে আবার যাচ্ছি এখন, কেন এরকম এই জায়গাগুলো এতটাই যে গলিগুলো এমনই যে একটা গলি যদি মিস করো বা যে জায়গাটা মিস করছো সেটা অনেকটা গ্যাপে। তো ঢোকার এন্ট্রিসটা আমরা ঢুকে গেছি অলরেডি। এই ভেতরের রাস্তা একদমই ন্যারো, মানে দুটো গাড়ি একসাথে খুব ভালোভাবে যেতে পারে না ভালোভাবে। গ্রামের রাস্তা, ভেতরের রাস্তা যেটা হয় অ্যাকচুয়ালি, যে দুটো তিনটে গাড়ি একসাথে যাওয়া যায় না। আর যদি অন্ধকার হয়ে যায় তো এই রাস্তায় আমি বলবো না আসতে, কেন এখানে কিন্তু আলো ফালো নেই খুব একটা। তো এখানে তো আমার ম্যাপে দেখাচ্ছে এই গলিটার ভেতর দিয়ে ঢুকতে হবে বাদিকে। তো আমরা গাড়িটা দাঁড় করে লোককে জিজ্ঞাসা করিনি, কেন লোকেশনটা আবার নাও হতে পারে, ম্যাপের তো ব্যাপার। তো ওই ব্যাপার লোকাল লোককে জিজ্ঞাসা করে ভালো হবে। যাই হোক, আমরা জিজ্ঞাসা করে নিয়েছিলাম, মোটামুটি বললো আরও 1-2 কিলোমিটার যেতে হবে আমাদেরকে। তো এদিকে কতটা এখানকার লোকজন এরকমই, মানে কতটা কিলোমিটার বলছে না, কাছাকাছি যেতে হবে, একটু কাছে যেতে হবে। তো যাই হোক, বললো একটা বাজার টাইপের আছে, তো ওইখান দিয়ে ঢুকতে হবে। তো যাচ্ছি আমরা সেই বাজারের উদ্দেশ্যে, কেন আমাদের তো জানা নেই রাস্তাটা কেমন কী কোন দিকে। তো এটা ওনাদেরকে জিজ্ঞাসা করাই আমাদের পক্ষে বাঞ্ছনীয় মনে হলো ব্যাপারটা। সামনে ভোট আছে, তো এইদিকে সব পতাকা লেগে গেছে। এই বাচ্চাগুলোর সাথে একটু দেখা হলো, এরাও যাচ্ছে ওইদিকে। জায়গাটা হচ্ছে বর্তির বিল, তো এরাও যাবে, এরাও সাইকেল নিয়ে এসেছে কোথায় দূর থেকে নিশ্চয়ই, কেন এখানকার তো দেখে মনে না। আমি কাকুটাকে আবার জিজ্ঞাসা করছি আমরা যে ঠিকঠাক যাচ্ছি কিনা। কাকু বললো মোটামুটি হ্যাঁ কাছে, সামনে একটা বাজার পড়বে, বাজারটা বড় আছে, তো ওই দিকে বাদিকে ঢুকতে হবে। তো চলো দেখা যাক বাজার দিয়ে বাদিকে ঢুকলে কতটা কী আবার, কেন এক্স্যাক্টলি মনে হচ্ছে না আমার কাছাকাছি হবে জিনিসটা। আর এত দূর থেকে এসে যে খুব একটা বাজে জায়গা হয় না, তো তোমাদেরও ভালো লাগবে না, আমাদেরও তো কী হবে কে জানে। আমরা তো মানে যাচ্ছিলাম গেছি, খুব একটা তো ভালো না হলে অবভিয়াসলি জিনিসটা নষ্ট হয় না। জিনিসটা একটা উপভোগ করার মতন যদি একটা নেচার না থাকে, বা জিনিসটা যদি ফিল করার একটা জিনিস না থাকে, তো একটা ব্যাপার থাকে। তো মনে হচ্ছে আমরা এবার বাজারে এসে গেছি, বাদিকে আমরা রাস্তাটা নেব, এদিকে বাদিকে রাস্তাটা দিয়ে নিতে হবে। এটাই হচ্ছে বাজার এরিয়াটা। রাস্তা খুবই বাজে, একদম ভেতরে, মানে গলির মধ্যে দিয়ে একদম, মানে পাড়া গায়ে রাস্তা যাকে বলে, একদম মানে একটা গাড়ি ঢুকলে অন্য কোনো গাড়ি যেতে পারে না, পুরোপুরি এরকমই টাইপের রাস্তা। সচরাচর গাড়ি ঢোকে না গ্রামের দিকে সেইভাবে, মানে একদম ভেতরে রাস্তায় গাড়ি সেভাবে ঢোকেও না, অবশ্যই এটা বলে তো লাভ নেই। তো একটা দুটো গাড়ি ঢুকলে ঠিক আছে, আমরা একসাথে আমি তো দেখিনি বা এরকম যে হয় কখনো সেভাবে। তো আমরা আবার জিজ্ঞাসা করলাম লোকেশানটা, তো তারা বললো না আমরা উল্টো দিকে, তো আমরা গাড়িটা ঘুরি আবার। এটাই হচ্ছে আমাদের সাথে, আমরা এই জায়গাটায় এসেছি, লোকে ঠিকঠাক মতন বলতে আছে, তো আমাদেরকে বারবার ঘুরতে হচ্ছে গাড়ি নিয়ে। কেন আমরা ম্যাপটা চালাতে চাইনি, কেন এখানে ম্যাপ চালাতে গেলে কোথায় বা কোন দিকে কোন গলির ভেতর দিয়ে ঢুকাবে রাস্তাই অত নেই, সেখানে দেখিল। তো এই দেখো বাচ্চাগুলো আবার চলে এসেছে, এরা আমাদের সাথে যাচ্ছিল, তো এরাও লোকেশানটা খুঁজে পাচ্ছে না। তো এরা আমাদের দেখা দেখে আমরা জিজ্ঞাসা করলাম, তো ওরাও আমাদের সাথে চলছে এখন। তো যে জায়গার সাথে একটা সামনে একজনকে জিজ্ঞাসা করেছিলাম, সে বলে সামনে একটা বাদিকে গলি আছে, কেন এখানে 2-3টে গলি এরকম আছে যেগুলো একদম একই দেখতে, কোন গলিটা এক্স্যাক্টলি সেটা না জানতে পারলে না এই হচ্ছে, বারবার আমরা ভুল করছি, মানে কাছাকাছি এসেই ঢুকতে পারছি না, কোনো আগের গলি না পরে গলি, এই প্রবলেম হচ্ছে আমাদের।
তো জিনিসটা আমি দেখি আরেকবার আমরা কাউকে জিজ্ঞাসা করে নেবো আবার, যদি না জিজ্ঞাসা করি কেন আবার ঢুকলে আবার অন্যদিকে গাড়ি ঘোরানো খুব প্রবলেম হয়ে যায়। আর এখানে বাইক বা গাড়ি ছাড়া আসাটাই প্রবলেম। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম, বললো পেছনে একটা গলি আছে ওর মধ্যে, ওটা দিয়ে জায়গাটা যেতে হবে। তো আমি আবার গাড়িটা ঘুরিয়ে আমরা যাচ্ছি। জায়গাটা কিন্তু মানে এত কষ্ট করে এসে জায়গাটা আমার মনে হচ্ছে জিনিসটা ভালোই হবে। কেন আমি যখন দেখছিলাম জায়গাটা, রিভিউ তো হয় না এখানকার, যেহেতু এটা পাড়ার জায়গা না, দেখে আমার একটা ছবি ছিল ওটা ম্যাপে আমি দেখে মানে ভালো লাগলো। তো ওই কারণে আমার মনে হয় জায়গাটা ভালো হতে পারে। তো যাই হোক, এবার যদি ভালো না হয় তখন দেখতে হবে, কিছু করার নেই। কেন এসে গেছি আমরা লোকেশানটা, এই হচ্ছে গলি। তো এই গলিটা আমি বুঝি কী করে, দূর থেকে তখন বোঝা মুশকিল না, মানে পরপর গ্রামের মধ্যে একই 2-3টে গলি, জায়গাটা বোঝা মুশকিল। যাই হোক, আমরা ঢুকে গেছি একদম মাঠের মধ্যে। দেখো কি সুন্দর ভিউটা, চারদিকে আলো ফালো, মাঠের চারদিকে পাট ফাট হয়েছে। কেন এটা এই যতদূর পাট গাছ আর এমনি ধান চাষে অল্প অল্প জায়গা আছে। গাড়িটার ফুটেজ নিয়েছি আমরা, গাড়িটা এন্ট্রি করছি, কিন্তু সুন্দর লাগছিলো জায়গাটা। এই জায়গাটা আমি একটা কথা বলবো যে বর্ষাকালে কখনো এসো না, কেন বর্ষাকালে কিন্তু এই জায়গায় পুরো জলাজমি হয়ে জল ফল থাকে। শীতকাল গরমকাল আসো কোনো ব্যাপার না। হ্যাঁ, গরমকালে আসলে একটু ধুলা ফুলা হবে, প্রচুর ডাস্ট আছে এখানে, এতটাই ধুলা, মাটি কাদা ফাদা সবই আছে। তো এই হচ্ছে আদার, এর থেকে আর অন্য কোনো প্রবলেম নেই। একটা গাড়ি ছিল আমাদের আগে, দেখলাম দাঁড়িয়ে আছে এখানে, তারা ঘুরতে এসেছি, তোমরা আমাদের মতনই। জায়গাটা দেখো কি সুন্দর ভিউ, মানে মনে হলো না এসে সার্থক হয়েছে জায়গাটা। এই হচ্ছে ব্যাপার। তো 1-2 ঘন্টার জন্য রিফ্রেশনের জন্যে ঠিক আছে, রিফ্রেশ করার জন্যে জায়গাটা গুড। একটু গ্রাম বাংলা ব্যাপার আছে না, শহরের মধ্যে আছে জিনিসটা। তো যদি কেউ একটু গ্রাম বাংলা একটু কয়েক ঘন্টা এনজয় করতে চায়, অবভিয়াসলি এসে জায়গাটা খুবই সুন্দর জায়গাটা। আর এই শীতকাল বর্ষাকাল হলে তো, বর্ষাকালে তো বলবো না, শীতকাল গরমকালে আসতে পারো। গরমকালে হালকা হালকা গরম, কেন অতি গরমে এসেও আবার তোমাদের কষ্ট হবে। এই জায়গাটা এখনও ছায়া ফায়া সেই সেন্সে নেই, তো হচ্ছে ব্যাপার। তা আমার বউ আমাকে দেখাচ্ছিল এইগুলো, হাঁসগুলোকে দেখাচ্ছিল। তো এই দেখো হাঁসগুলো। তো আমাকে কমপ্লেন করছে যে ওকে দেখাই যাচ্ছে না, অর্ধেক ভিডিওর মধ্যে একটু একটু দেখা যাচ্ছে, সেটাই বলছি। তো আমাদের ঘোরা প্রায় কমপ্লিট। তো 2-3টে ছবি তুলছিলাম আমরা, আমাকে হাতে ব্যাগ নিয়ে সারাক্ষণ ঘুরে বেড়াতে হচ্ছিলো আমার লাস্টের দিকে। তো ওটাই আমি আমার বলেছি যে বলতে না। তো এনিওয়েজ, ভালো লাগলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সামনে ভিডিও আসছে, ততক্ষণ বাই। ভিডিওটা লাইক শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।